মাঠের মধ্যে গাছের গোড়ায় দাঁড়াইয়া, বান্ধবীরা রে তোরা আমি চললাম। আল্লাহর বান্দা একটা দৌড় দিয়ে আল্লাহর খলিলের সামনে হাজির। আল্লাহর খলিলের সামনে দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। আমি যদি ভুল না করি নিশ্চয় আপনি আল্লাহর খলিল ইব্রাহিম। আল্লাহর নবী জবানে কথা বলেন না, মাথা ঝুঁকাইয়া কয় যে হ আমি সেই লোক। মিজাজটা খুব খারাপ, কারণ এই মহিলার কারণে ধুলার মধ্যে 3 গোড়া খাইছে। কয় গোড়া মনে আছে না? এই সেই মহিলা যার কারণে আমি ধুলার মধ্যে গোড়া খাইছি। মিজাজ খুব খারাপ, অন্যজনের হাতে গুতা খাইছি, মার খাইছি। এই সেই মহিলা। ইব্রাহিম দাঁড়াইয়া আল্লাহর খলিল রাজকন্যা সারা রাজত্বের চাবিখানা আস্তে করে পায়ের কাছে রেখে দিয়েছে। ওগো আল্লাহর খলিলুল্লাহ, আমি নবীর সহিফার মধ্যে পড়েছি আপনার বংশে আসবে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার হাতে তৈরি হবে কাবা বাইতুল্লাহ। আহারে আপনার পায়ে যদিও জুতা নাই, স্যান্ডেল নাই, আমার মতো রাজত্বের মালিক রাজকন্যা কোটি কোটি এক জায়গায় করলে আপনার ধুলার সমান পায়ের মর্যাদা নাই। আপনার পায়ের ধুলার সমান মর্যাদা হবে না, হবে না, হবে না। নমরুদ আপনাকে চেনে নাই, আমার চিনতে অসুবিধা হয় না। নমরুদের চোখে ইব্রাহিম হলো জাতির শত্রু, দেশের শত্রু। ইব্রাহিম খারাপ, ইব্রাহিম আসামি, ইব্রাহিম ইসলামের কথা কয়। আর রাজকন্যা সেও রাজত্বের মালিক সারা, তার চোখে ইব্রাহিম দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, তিনি আল্লাহর নবী সবচাইতে সম্মানিত। এক একজনের দৃষ্টিতে এক এক রকম। আমার দেশে কিছু নমরুদের নাতি পুতি আছে, নাস্তিকের বাচ্চা আছে, ওদের চোখে আলেমরা অপরাধী, আলেমরা সন্ত্রাসী, আলেমরা হলো দেশের শত্রু, আলেমরা হলো আসামি। আলেমদেরকে জেলখানায় দাও, আলেমদের জুবান বন্ধ করে দাও। আর এদেশে এমন নাগরিকও আছে রে, যাদের চোখে আলেমরা হলো নায়েবে নবী, যাদের চোখে আলেমরা হলো সম্মানের বস্তু, যাদের চোখে আলেমরা শিক্ষক বা উস্তাদ, যাদের চোখে আলেমরা মহা সম্মানিত। 2 রকমই আছে রে বাবা, ধরে বলেন ঠিক কিনা? নমরুদের চোখে ইব্রাহিম আসামি, রাজকন্যা সারা হইল ইব্রাহিম। ইব্রাহিম রাজকন্যা সারার চোখে ইব্রাহিম হলো দুনিয়ার সব চাইতে ভালো মানুষ, তার হাতে রাজত্বটা দেওয়া যায়। আর একবার বলেন মারহাবা। আরে আমার আল্লাহ কয়দিন পরে ওলট পালট করে দিয়ে নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করলো, আর ইব্রাহিমকে রাজত্বে বসাইলো। হতে পারে বাংলার জমিনে পরিবেশ যদি পাল্টে যায়, যে আলেমদেরকে জেলখানায় বন্দী করছো, যে আলেমদেরকে অত্যাচার করতেছো, হতে পারে ওই আলেমরাই বাংলার জমিনে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে। জোরে বলেন ভালো কিনা? আলেমদেরকে যারা কোরআন জানে তাদেরকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইতে হবে। কে কে রাজি আছো? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। খারাপ লাগে? খারাপ লাগবে কার কথা? আল্লাহ তাফসীর। আমার আল্লাহ চাই নমরুদকে জুতা মেরে সরাবো, ইব্রাহিমকে দায়িত্বে বসাবো। আর একবার বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কি বাংলাদেশে আছে? এই ওলট পালট করে কে? বসে বলেন আরো জোরে, আলহামদুলিল্লাহ। খারাপ লাগে? রাজকন্যা সারা বলতেছে, রাজকন্যা সারা বলতেছে, ও আল্লাহর খলিল, ইমানের পরীক্ষায় পাশ করেছেন আপনি, নমরুদ আপনাকে চিনতে পারে নাই, নমরুদ আপনাকে ভয় পায়, ওই জন্য আপনাকে জেলখানায় পাঠায়, আপনাকে আগুনে পুড়ায় মারতে মেরে ফেলতে চাই। আর আমি আপনার খেদমত করতে চাই। আমি জানি আপনার মতো মানুষ এই দুনিয়ায় আর নাই, আমি জানি আপনার মতো ইমানদার আর এই দুনিয়ায় নাই, তাই আপনার দায়িত্বে আমার জীবনটা দিতে চাই। আপনাকে স্বামী হিসাবে বরণ
করতে চাই, আমার দেশের রাজত্বের দায়িত্বটা আপনার হাতে দিতে চাই, যাতে আমার ব্যাবিলনের মানুষগুলো নিরাপদ থাকে, একটি আমানতের খেয়ানত না হয়। এজন্য আমি শুধু স্বামী নয়, এই রাজত্বের মালিক আপনারে বানাইতে চাই। সোনার আব্বাজান, বাংলার জমিনেও যদি ইসলাম কায়েম হয় কোনদিন, এদেশের মানুষগুলো আল্লাহর আলেমদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিয়ে বলবে, দেশের লুটপাট সিটপাট অন্যায় অপকর্ম আপনারা বন্ধ করেন, কোরআন দিয়া দেশটারে চালান। আমরা সেই অপেক্ষায় আছি। এমন মানুষও বাংলার জমিনে আছে কিনা বুঝতে হবে কথাগুলো। শোনার আব্বাজান, তাফসীরের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো এজন্যই নোট করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর উম্মতেরা যেন এই শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে তার প্রয়োগ করতে পারে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম কথা বলে না, রাজত্বের দায়িত্ব নিতে চাই না, স্বামী হিসাবে রাজকন্যাকে বিবাহ করতে চাই না, চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর ফয়সালার অপেক্ষায়। জোরে জোরে বলেন মারহাবা। কারণ আল্লাহর ইমানদার বান্দা যারা, তারা কখনো চাই নাই না, আর বেঈমান যারা, তারা ছাড়তে চাই না। আমি থাকবো এর মুহূর্তে চিন্তা। আল্লাহর খলিল দায়িত্ব নিতে চাই না, চুপ করে দাঁড়িয়ে আছে। জিবরিলকে আমার আল্লাহ তাগাদা দিয়ে বলে, জিবরিল রে, সূর্য ডুবে গেলে আর মালা বরণ সম্ভব না, ব্যাবিলনের নিজস্ব একটা আইন আছে, অতএব আমার ইব্রাহিম দেরি করে কেন, তাড়াতাড়ি মালাটা গ্রহণ করতে বলো, রাজকন্যার কথায় রাজি হইতে কও। আল্লাহর খলিল কোনো কথা কয় না। এবার জিবরিল আমিন ধমক দিয়ে বলে, আপনি দেরি করেন কেন, সূর্য ডুবে যায়। আল্লাহর খলিল সত্যি তাকে দেখে সূর্য ডুবে যাচ্ছে। রাজকন্যা বলে, হাতে মালা নিয়ে আস, আপনাকে স্বামী হিসাবে বরণ করতে চাই, আপনাকে জীবন যৌবন দিয়ে খেদমত করতে চাই, আপনার হাতে আমার ব্যাবিলনের রাজত্বের মালিকানা দিতে চাই। ওগো আল্লাহর খলিল রাজি হন। এই হীরার মালাটা পরাইয়া, একটা মালা পরাইয়া রাষ্ট্রের দায়িত্ব দেব, আর একটা মালা পরাইয়া আমার জীবনের দায়িত্বটা দেব। আল্লাহর বান্দী দুইটা মালা নিয়ে বসে দাঁড়িয়ে আছে। ইব্রাহিমের খলিলকে জিবরিল বলে, আল্লাহ তাড়াতাড়ি করতে বলছে, আপনি দেরি করেন কেন? ধমকটা খাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম মাথা ঝুঁকাইয়া কয়, হয় আমি রাজি। অবধি আল্লাহর বান্দী মাথার উপরে দুইটা হীরার মালা পরায়া দিল। মালা বদল হয়ে গেল, স্বামী বরণ হয়ে গেল, রাজত্বের দায়িত্বটা ইব্রাহিমের খলিলের হাতে এসে গেল। এখন ইব্রাহিম রাজত্বের মালিক, নমরুদ আর এক রাজত্বের মালিক। রাজায় রাজায় ফাইট জমবে কি জমবে না? নিজের হাতে অস্ত্রধারী, অস্ত্র নিয়ে সাধারণ নাগরিকদের উপরে খুব মারপিট করা যায়, কিন্তু অস্ত্রই কিন্তু যুদ্ধ চলে। সাধারণ খালি হাতে মানুষের উপরে কখনো অস্ত্রবাজি করতে হয় না। আর একবার বলেন ঠিক কিনা? লাঠি দিয়ে লাঠির মোকাবেলা করতে হয়। লাঠি আছে যাদের হাতে, তাদের হাতে আপনি লাঠি দিয়ে মোকাবেলা করতে পারেন। তাইলে বোঝা যায় যে মরদ কত। খালি মানুষ খালি হাতে বসে আছে, তাকে আপনি অস্ত্র দিয়ে মারলেন, এইটার নাম মর্দামি না, এইটার নাম বাহাদুরি না। ঠিক না? এটার নাম নিয়ম। ইব্রাহিমকে আল্লাহ রাজত্বের মালিক বানিয়ে দিল, এইবার ভাই জমবে। আহারে, চতুর্দিকে মানুষগুলো দাঁড়িয়ে দেখলো ইব্রাহিম খলিলের গলায় মালে পরিয়ে দিয়েছে। সবাই পড়তে লাগলো, আমার সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সবাই এই কথাগুলো পড়তে লাগলো। প্যারা হাজিরিন, আল্লাহ বললেন, ইব্রাহিম রে, আর তোমাকে এখানে থাকা চলবে না, এখন তুমি সাধারণ মানুষ নও, এই মুহূর্তে তুমি ব্যাবিলনের বাদশা। জোরে জোরে বলেন মারহাবা। কোথায় আগুনের মধ্যে ছিল, কোথায় জেলখানায় ছিল, সেখান থেকে আল্লাহ ধরে নিয়ে এসে পথের মানুষকে বাদশা বানিয়ে দিল। জোরে বলেন সক্ষমতার মালিককে। জোরে বলেন, সে আল্লাহ কি বাংলাদেশে আছে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম 40টা দিন শ্বশুর বাড়িতে আছে। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, 40 দিনের পরে আর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকা যাবে না। কি জামাই থাকা? ঘর জামাই থাকা আপনাদের এলাকায় থাকে নাকি? কথা বলেন না কেন? এই মরেছ।
আল্লাহ বলছে কোন রকমে ঘর জমাই থাকা যাবে না, শ্বশুর বাড়ি থাকবে, এটা আমি পছন্দ করি না। আমি আল্লাহ তোমার জন্য ফেরেশতা দিয়ে রাজপ্রাসাদ বানিয়েছি বাইতুল খলিল। এখান থেকে ফিলিস্তিনে যাওয়া, ফিলিস্তিন থেকে 85 মাইল উত্তর পশ্চিমে দক্ষিণ পশ্চিমে জাবরানে চলে যাও। জাবরান শরীরের শহরে বাইতুল খলিল আমি রেডি করেছি, বৌনিয়া ওখানে সংসার করো। আর একবার কম সুবহানাল্লাহ। ওখান থেকে নমরুদের সঙ্গে তোমার ফাইট হবে, রসদ যোগাবো আমি আল্লাহ, আর বিপদে পড়বে নমরুদটা। নমরুদের এমনি যন্ত্রণা হয় নাই। দেখেন 2 নাম্বার নিয়ামত ইব্রাহিম আলাইহিস সালাম পেয়ে গেছে, রাজত্ব পাইছে, বউ পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাকি কয়টা? জোরে বলেন, জোরে বলেন। একটা। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল খলিলে জাবরান শহরে রাজকন্যা সারাকে নিয়ে চলে গেলেন, সেখান থেকেই তিনি রাজত্ব পরিচালনা করার ব্যবস্থা করলেন। 40টা দিন পার হয়েছে, হযরতে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে। আল্লাহর খলিল, এখন নমরুদের বিরুদ্ধে আপনার অ্যাকশনে যাইতে হবে। বলে কেমন করে আমি অ্যাকশনে যাব? বলে আপনার কিছু করতে হবে না, আপনি খালি একটু সহযোগিতা করবেন, বাকি খেলা আমার আল্লাহ খেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাকি খেলা কি খেলবে? আল্লাহ খেলবে। কেমন করে খেলবে? বলে এদিকে আসেন, ঘর থেকে বাড়ান। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে যখন বেরিয়েছে, রাজপ্রাসাদের সামনে তাকিয়ে দেখতেছে পুরো বিশাল বড় মাঠের মধ্যে শুধু কুকুর আর কুকুর, 12,000 কুত্তা নিয়ে আইছে। জিবরিল রে, খেয়াল করেন, জিবরিল রে, আমার সামনে দেখতেছি পুরা মাঠ ভর্তি করা হাজার হাজার কুকুর। এত কুকুর কেন আমি বুঝতে পারলাম না। আল্লাহর বান্দা আল্লাহর খলিল ইব্রাহিম কুকুর চরিত্রের নমরুদ, ওই কুকুর চরিত্রের মানুষ যে জিনা ব্যভিচার করে অবিচারে নির্বিচারে, নারীর সতীত্ব নষ্ট করে নির্বিচারে, এই কুত্তা চরিত্রের জানোয়ার রূপী ওই নমরুদকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহ 12,000 কুকুর পাঠাইছে। এটা কুদরতি কুকুর। এই কুকুর কখনোই পেশাব পায়খানা করবে না, গোসল লাগবে না, খাদ্য দিতে হবে না, ওদের কোনো পরিশ্রমে ওদের শরীর থেকে ঘাম বের হবে না, ওদের শরীরে মশা মাছি বের হবে না, ওরা পেশাব পায়খানা করে না, ওরা আল্লাহর হুকুমে এসেছে, আমার আল্লাহর হুকুমে চলে যাবে। প্রত্যেকটি কুকুরের গলায় 1/2 কেজি ওজনের এক একটা সোনার লকেট আল্লাহ মেরে দিয়েছে। আল্লাহর দরবারে সোনার কোনো অভাব নাই। সোনার রূপা হীরামণি মুক্তা জহরত আর মাঠ ঘাট, স্বামী স্ত্রী বউ বাচ্চা সন্তান, এগুলো সব আল্লাহর নিয়ামত। জোরে জোরে বলেন কার নিয়ামত? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. جل الله أكبر. ইব্রাহিম খলিল আশ্চর্য হয়ে গেছে, এই কুকুর দিয়ে আমি কি করব? বলে আপনার কিছু করতে হবে না। নমরুদের 12 লক্ষ পদাতিক বাহিনী আছে। কয় লক্ষ? এই 12 লক্ষ পদাতিক বাহিনীকে আল্লাহ কুদরতি কুকুর দিয়া প্রতিদিন একবার করে করবে কুকুর তাড়া। প্রত্যেকদিন সকালবেলা আপনি এই কুকুরগুলো নিয়ে নমরুদের দরবার দিয়া একবার জগিং করে মর্নিং ওয়াক করে আসবেন, মর্নিং ওয়াক করে চলে আসবেন। আর এই কুকুরগুলো যখন নমরুদের সমস্ত পায়েক পিয়াদা উজির নাজির বাহিনীদেরকে তাড়াবে, এই কুকুরগুলো তাড়া করে ওদেরকে যখন ঘরে তুলে থুয়ে আসবে, প্রতিদিন একবার করে ওরা কুকুরের তাড়া খাবে দিনের বেলা। ওরা আর দিনের বেলা আর ভয়ের জ্বালায় ঘর থেকে বেরোইতে পারবে না, ওরা নিজের সংসার করতে পারবে না। এইভাবে দিনের বেলা ওদেরকে আল্লাহ প্রত্যেক দিন করবে কুকুর তাড়া। জোরে বলেন কি তাড়া? জোরসে বলেন আর একবার। জোর হলো না। এই কুকুর তাড়া খেয়ে ওই যে ওরা ঘরে উঠবে, ওরা আর জমিনে বাড়াইতে পারবে না। ওদেরকে আল্লাহ এইভাবে কুকুর তাড়া করবে। আর রাতের বেলা ওরা খাবে বইয়ের তাড়া। কিসের তাড়া? বইয়ের তাড়া। কেমন করে খাবে শুনবেন আপনারা? শুনবেন আপনারা? কিনা কিনা শুনবেন? হাত তোলেন।
ওরা রাতের বেলা খাবে হাত নামান, রাতের বেলা খাবে বইয়ের তারা, দিনের বেলা খাবে কুকুর তারা। এইভাবে ওদেরকে আল্লাহ তারাই নিয়ে বেড়াবে, ওদের সমাজ সংসার আল্লাহ ধ্বংস করে দেবে। বইয়ের তারাটা কেমনে খাওয়াবে? আল্লাহর খলিল ইব্রাহিম জানতে চাই বইয়ের তারা কেমনে খাবে রে জিবরাইল? বলে চিন্তার কোনো কারণ নাই, আপনি শুধু তাকায় তাকায় দেখবেন বউ কেমন করে ওদের স্বামীদেরকে তাড়ায়। নমরুদের পায়ে পেয়াদা উজির নাজির প্রত্যেকদিন কুকুরের তারা খায়। ইব্রাহিম যখন 12,000 কুকুর নিয়ে নমরুদের রাজদরবার সহ সমস্ত দেশের মধ্যে একটা চক্কর দিয়ে আসে, ওরা কুকুরের তাড়া খেয়ে ঘরের মধ্যে ঢুইকা যায়, জীবনের ভাই আর রাস্তায় বেরোতে চায় না। এবার নমরুদের লোকজন যারা রয়েছে তাদের বউগুলো বেড়ার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া, জানালার কিনার দিয়া চোখ মেলাইয়া তাকায় দেখে ইব্রাহিমের কুকুরের গলায় 1/2 কেজি ওজনের এক একটা সোনার মালা। ওরে সর্বনাশ, বাড়ায় দেবে নমরুদের বাড়ির বউগুলোর জীবনের জ্বালা। নমরুদের বাড়ির বউগুলো, পায়েক পেয়াদা উজির নাজিরের বউগুলো, সৈন্যবাহিনীর লোকগুলোর বউগুলো ইব্রাহিমের কুকুরের গলার সোনার মালা দেখে স্বামীদেরকে চিৎকার করে করে বলতে শুরু করলো, ওরে তাকায় দেখ রে তোরা, দেখ ইব্রাহিমের কুকুরের গলায়, কুত্তার গলায় 1/2 কেজি ওজনের এক একটা সুন্দর সুন্দর মালা। আর আমরা মন্ত্রীর বউ হওয়ার পরেও, এমপির বউ হওয়ার পরেও আমাদের গলায় 100 টাকা ওজনের সোনার মালা নাই। ওই কুত্তার চাইতে আমাদের দাম কম, আমরা মানবো না একদম। কুত্তার চাইতে কি আমাদের দাম কম? আমরা মেনে নেব না একদম। আজকে স্বামী ঘরে আসলে এর বিচার হবে। স্বামীরা যখন ঘরে ঢুকতে চায়, বউগুলোর কাছে যাইতে চায়, বউগুলো বলে ঘরের থেকে বের হ, ইব্রাহিমের কুকুরের মালায় 1/2 কেজি ওজনের সোনার মালা, আমার মালা কই? মালা আনবি তারপরে ঘরে ঢুকবি, নইলে ঘরে জায়গা নাই। এইভাবে রাতের বেলা ওরা বোর কাছে থাকতে পারবে না, দিনের বেলা কুকুরের জ্বালায় রাস্তায় বেড়াইতে পারবে না। দিনের বেলা কুকুর তারা, রাতের বেলায়, রাতের বেলায়, দিনের বেলায় এই কুকুর তারা আর বইয়ের জ্বালা, এইগুলো যখন শুরু হয়ে গেল, চতুর্দিকে মহা বিপদ, বিপদ, বিপদ। নমরুদের সমস্ত মানুষগুলো বলল, তাইলে ইব্রাহিমের আল্লাহ এই কাজটা করতেছে। যে ইব্রাহিমকে আমরা দেশের থেকে বের করে দিলাম, যে ইব্রাহিমের আল্লাহ আল্লাহ আগুন থেকে ইব্রাহিমকে বাঁচাইলো, সেই আল্লাহ আবার কুকুর পাঠাইছে আমাদের বিপদ। সেই কুকুরের কারণে আজকে আমাদের ঘরেও জায়গা নাই, রাস্তায় জায়গা নাই। এত বড় নমরুদ রাজত্বের মালিক হইয়া কোনো লাভ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহকেই মারার জন্য নমরুদ আসমানে উঠছিল। তাফসিরে সে বর্ণনা আপনারা জানেন, কারণ আল্লাহকে না মারা পর্যন্ত জানে শান্তি। আল্লাহকে তো মারতে পারলই না, পরিশেষে জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন, আপনাদের কাছে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথাটা হলো এই দুনিয়ার মধ্যে পরিবেশটা উল্টিয়ে দেয় এই ওলট পালট, দিনকে রাত, রাতকে দিন, আমিরকে ফকির, ফকিরকে আমির, বাদশাহকে পথের ভিখারি আর পথের ভিখারিকে বাদশাহ। এই ওলট পালট করে কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ বাংলাদেশে আছে তো? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর উপর ইস্তেকামাত না থাকতো, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে না থাকতো, তাইলে নমরুদের রাজত্ব উল্টিয়ে দিয়ে ইব্রাহিমের ইসলামী রাজত্ব দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা হইতো না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের বলতে চাই, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, দেশের পরিবেশ যাই হোক না কেন, সকল পরিবেশ পরিস্থিতির ভিতরে একমাত্র আল্লাহর ইসলামের উপরে থাকবো, কোরআনকে কায়েম করবো, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাবো। আগে আল্লাহর দ্বীন কায়েম, তারপরে তাসবিহ তাহলিল হবে। দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। কোরআনের মাহফিল থেকে এই শপথ আমাদের করতে হবে। ও তামাইনগঞ্জের তৌহিদি জনতা, কে কে রাজি আছে?
সকলে বলি আমিন। হাজারিন, 12টার সমাগত, 2.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। আপনারা কি বেজার হয়েছেন? জোরে বলে বেজার হয়েছেন? আগে তাসবিহ তাহলিল না আগে কোরআনের বিধান জমিনে কায়েম? আগে দিন কায়েম না তাসবিহ? কথা বলেন। আগে দিন কায়েম করে হারাম উৎখাত করতে হবে, তারপরে তাসবিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি মনে থাকবে? জোরে বলেন মনে থাকবে? হাত উঠান, হাত উঠান, মনে থাকবে? বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম। ইয়া আল্লাহ, আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবন, আমাদের অর্থ সম্পদ তোমার দিনের জন্য, তোমার কোরআনের জন্য, তোমার নবীর আদর্শের জন্য কবুল করো, কবুল করো, কবুল করো। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি কবুল করো, আমিন। এখন সম্মানিত সভাপতি একটা দুইটা কথা বলবে, একজনও উঠবেন না, একজনও না, দোয়া হবে ইনশাআল্লাহ। সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন কথা আছে? اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولأقاربنا ولأمهاتنا ولإخواننا من النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله তোমার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো, চাঁপাইনবাবগঞ্জের জমিনে হাজার হাজার নরনারী ভিখারির মতো, কাঙ্গালের মতো তোমার শাহী দরবারে মধ্যরাত্রিতে হাত উঠাইল গো মওলা। আজকের কোরআনের মাহফিলের বরকতে এই মানুষগুলোর জীবনে কোরআনের নবীর শাফায়াত মঞ্জুর করে না। আজকের কোরআনের মাহফিলে যত দাড়ি পাকা মুরব্বি হাত উঠিয়েছে, হযরত আবু বকরের মতো সম্মান করে ওদের মাফ করে দাও। আজকের কোরআনের মাহফিলে যত আলেম, যত ইমাম, যত হাজী সাহেব হাত উঠিয়েছেন, নায়েবে রাসূল হিসাবে তুমি তাদের ক্ষমা করে দাও। আজকের কোরআনের মাহফিলে যত যুবকেরা হাত উঠিয়েছে, সমস্ত যুবকদের জীবনের গুনাহগুলো ইমাম হুসাইনের মতো মাফ করে দাও। আল্লাহ, আমার মা, আমার বোনেরা যারা হাত উঠাইল, আমার মা বোনদেরকে স্বামী সোহাগিনী বানায়া দাও, পর্দায় থাকার ব্যবস্থা করে দাও। আসিয়া, মরিয়ম, খাদিজার মতো ওদেরকে তুমি কোরআনের খেদমতে কবুল মঞ্জুর করে দাও। টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, জান দিয়া, মাল দিয়া যেই মানুষগুলো তোমার কোরআনের খেদমত করলো, গো মাবুদ, ওই মানুষগুলোকে কোরআনের শাফায়াত থেকে বঞ্চিত করো না। আল্লাহ, আজকের কোরআনের মাহফিলে যারা হাজির হইল, ওদেরকে মাসুম বানাইয়া জীবনের গুনাহগুলো মাফ দিয়া দাও। এলাকার আমবাগানে, বাঁশবাগানে, কবরস্থানে, গোরস্থানে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন গো মাওলা, এলাকার কবরের সব আযাবগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের কামরা বানায়া দাও। আল্লাহ, আজকের কোরআনের মাহফিলে এমন সন্তান হাত উঠিয়েছে, যেই সন্তানটা নিজের হাতে নিজের আব্বাকে কবরে রেখেছে। এমন বেটা হাত উঠাইছে রে মওলা, যেই সন্তান নিজের মাকে নিজের হাতে কবরে রেখেছে। মার ঘরখানা এখনো আছে, আব্বার ঘর বাড়ি এখনো আছে, মা নাই, আব্বা নাই। আমাদের আব্বা মারাইয়া আমরা যারা এতিম হয়ে গেছি, আব্বা আম্মার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের আব্বা আম্মাকে তুমি কবরে আর কষ্ট দিও না। রব্বির হামহুমা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ অনেক বিধবা রয়েছে তাদের স্বামীকে তুমি মাফ করে দাও অনেক এতিম আছে তাদের আব্বাকে জান্নাত দাও পুলিশ প্রশাসন ইন্টেলিজেন্স গোয়েন্দা ইয়া আল্লাহ বিভাগের সরকারি দায়িত্বশীল যারা হাজির হয়েছে রাতের ঘুম হারাম করে যেই মানুষগুলো মানুষের জান মাল ইজ্জতের হেফাজত করে নিজের জীবনের দিকে না তাকাইয়া জীবনের ঝুঁকি নিয়ে যারা মানুষের জানমালের হেফাজত করে আল্লাহ রে ওই মানুষগুলো দায়িত্বশীলদের কুদরতি রহমতের ফেরেশতা দিয়া তাদের জানমাল তুমি হেফাজত করো তাদের স্ত্রী পুত্র পরিজন বাড়িতে স্ত্রী কন্যা সন্তান আদি আব্বা আম্মার জীবনকে রহমতের ফেরেশতা দ্বারা হেফাজত করো আল্লাহ রে বাংলার জমিনে তোমার কোরআনের আইন কায়েম হয়েছে বাংলার জীবনে শান্তির ফুলগোধারা প্রতিষ্ঠা হয়েছে বাংলার জমিনে তোমার কোরআনের সমাজ কায়েম হয়েছে একটি বারের জন্য তুমি আমাদের দেখার তৌফিক দাও বাবু ওহুদের ময়দানে আমির হামজা শাহাদাত বরণ করলাম আল্লাহ কারবালার ময়দানে ইমাম হুসাইন জীবন দিল ইরাক আফগানিস্তান কাশ্মীরের বুকে আল্লাহ বাংলার জমিনে তোমার কোরআনের জন্য যারা জীবন দিল মেহেরবানি করে শাহাদাতের পেয়ালা পান করাইয়া ইমাম হুসাইনের সঙ্গে এই মানুষগুলোকে জান্নাতুল ফেরদাউস দিও وصلى الله تعالى على خير خلقه ونور عرشه بجود سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله